কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে, গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কাণ্ড। চারিদিকে তীব্র গরম। রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুলে চলছে প্রচুর বৃষ্টিপাত। কি শুনে অবাক হলেন? অভিনবভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই বিদ্যালয়। প্রচন্ড গরমে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে বিভিন্ন বিদ্যালয়। এবার গরমে জলের ফোয়ারার মাধ্যমে বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা, যা থেকে অনবরত ঝরছে জল বৃষ্টির মতো। ছাত্রছাত্রীরা প্রচন্ড গরমে ভাবছে বাইরে প্রচুর বৃষ্টি। বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে প্রচুর ঠান্ডা। ছাত্রছাত্রীরা নির্দ্বিধায় পঠন পাঠন করতে পারছে। কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে, গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কাণ্ড। তীব্র গরম ও রোদের হাত থেকে রেহাই পেতে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এই বিদ্যালয়। কৃত্রিম জলের ফোয়ারা সৃষ্টি করে আলোড়ন ফেলে দিয়েছে। তিনতলা ঘরে টিনের চালায় ওয়াটার কুলিং সিস্টেম লাগিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করে শীতল পরিবেশ তৈরি করা হয়েছে। রামনগরের সোনপুর উপকূলবর্তী এলাকায় দাবদাহে জনজীবন যেখানে অতিষ্ঠ এবং তাপমাত্রা 35 থেকে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই, সেখানে ওয়াটার কুলিং সিস্টেমের কারণে বিদ্যালয়ের ভিতরের তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও তীব্র গরমে যেখানে জনজীবন অতিষ্ঠ, সেখানে প্রাকৃতিক শীতল পরিবেশ পেয়ে খুশি পড়ুয়ারা। বৃষ্টিহীন দিনে টিনের চালে বৃষ্টির ঝুমঝুম আওয়াজ। এসি নেই, তবুও এই গ্রীষ্মের মৌসুমে বিদ্যালয়ের ভিতর শীতল পরিবেশ। ঢেউ টিন বেয়ে ঝরছে বৃষ্টির মতো জল। আর এমন নির্মল ঠান্ডা পরিবেশে বসে পড়ছে ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ে চালু করা হয়েছে ওয়াটার বেলও। নির্ধারিত সময় ছাত্রছাত্রীদের জল পান করার বার্তা দেওয়া হচ্ছে। খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা। আনন্দ নিকেতন নার্সারি স্কুলে এমন অভিনব আয়োজন পথ দেখাচ্ছে বাকি স্কুলগুলোকে। গরমেও ছাত্রছাত্রীদের অভিনব আয়োজন করে গঠন পাঠন করা যায়। এই যা গরম দিয়েছে, তো ছোট বাচ্চাদের পক্ষে তো খুবই অসুবিধে। তো ফার্স্ট যে সিস্টেমটা চালু করেছেন দেখেই তো খুব ভালো লাগলো এবং বাচ্চারাও খুব আরাম অনুভব করছে। সত্যিকারে কি এখানকার পরিবেশটা ঠান্ডা মনে হচ্ছে? হ্যাঁ, ঠান্ডা তো লাগছে। আমি এতে ছিলাম ক্লাসে তখন, তো খুবই ঠান্ডা। বাড়িতে তো আমরা থাকতেই পারছি না, এত গরম। তাছাড়া বাচ্চারা এখানে একদম তিনতলায় বসে আছে, তো আমিও ছিলাম ওখানে কিছুক্ষণ। গরম আমাকে একটু অনুভব হয়। বর্তমান ওয়েস্ট বেঙ্গলে রাজস্থানের তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে। তাই সরকারি স্কুলগুলো অনেকদিন ছুটি দিতে পারে, কিন্তু আমরা তো দিতে পারি না, প্রাইভেট স্কুল। সে এই মাঝখানে গত কয়েকদিন ছুটি ছিল, যে চিন্তা ভাবনা করলাম এই গরমের মধ্যে কী করে বাচ্চাদেরকে পড়ানো যায়। তাই আমি যদি কৃত্রিম বৃষ্টি ঘটানো যেতে পারে, আর চিন্তা ভাবনা করলাম গার্ডেন ফোয়ারা লাগিয়ে উপরে সব মোটরের মাধ্যমে জল দিয়ে ঠান্ডা জলটা যদি আমরা বৃষ্টি ঘটাতে পারি, হ্যাঁ, খুব ছেলেদের পক্ষে উপকার হবে এবং পড়াশোনা তাদের ব্যাঘাত ঘটবে না। তাই মোটামুটি হওয়ার ফলে আমরা আমাদের স্কুলের বিদ্যালয়ের পরিবেশটা খুব মনোরম ঠান্ডা, হ্যাঁ, যাতে সুন্দরভাবে ছেলেরা পড়াশোনা করতে পারে, হ্যাঁ, এই চিন্তা ভাবনা করে আমি এটাকে তৈরি করেছি।